আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী হিসেবে তিনি প্রথম তাওবা করেছেন, তার আগে কেউ তাওবা করে নাই। তার আগে তো ইবলিস অবাধ্য হয়েছিল, সে তো কখনো তাওবা করেনি, নিজের কৃতকর্ম অপকর্মের কথা স্বীকারও করে না। সে যুক্তি খাটিয়ে বলেছিল আদম মাটির সৃষ্টি আর আমি আগুনের সৃষ্টি, আগুন উপরে যায় আর মাটি নিচে নামে, তো আদম নিচের আমি উপরের, সে যুক্তি দিয়েছিল। তো প্রথম যিনি তাওবা করেছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাওবার ব্যাপারে বলতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশই ছিল তাওবা, জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ তাওবা। এটা হাদিস থেকেও যেটা বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, মানে হে মানব জাতি, মানব সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ফেরত যাও, কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি কৃতকর্ম, এর জন্য আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে ফেরত যাই প্রত্যেকটা দিনে 100 বার করে, প্রতিদিনে 100 বার করে আমি তাওবা করি। ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে তাওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ, দিনে যদি 100 বার করে তাওবা করেন, একটু হিসেব করুন সপ্তাহে কতবার হয়? 700 বার। বছরে তার সারা জীবনে কতবার তাওবা করেছেন? আমরা তারই উম্মাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েই বলেছেন। তো যার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ, ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, তার মানে বলতে পারি আমরা যার পাপ নেই বলা চলে, কোনো পাপ নেই, নিষ্পাপ একজন মানুষ, তিনি যদি দিনে 100 বার করে অপরাধের জন্য ক্ষমা চান, তাহলে আমরা যেখানে পাপের সাগরে ডুবে থাকি, পাপকে পাপ মনে না করে হালাল কাজ মনে করে করি, তাহলে আমাদের জীবনে দৈনন্দিন প্রতিদিনে কতবার তাওবা করা উচিত, আর আমরা করি কি না? তো যদি আমরা না করে থাকি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে, মানে তার আদর্শ থেকে আমরা কতটা বিচ্যুত, কতটা দূরে অবস্থান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ ছিল তাওবা করা, এর জন্য তাওবা আবশ্যক, তাওবা অপরিহার্য। তাওবার শ্রেণীবিন্যাস আছে। উলামায়ে কেরামগণ তাওবাকে দুভাগে ভাগ করেছেন। প্রথমত আত-তাওবাতুল খাসসা, মানে সুনির্দিষ্ট তাওবা। তাওবাতুল খাসসা সুনির্দিষ্ট তাওবা, মানে সুনির্দিষ্ট অপরাধ করার পর, নির্দিষ্ট কোনো পাপ করার পর সেই পাপের জন্য তাওবা করা। যেমন কেউ জিনা করেছে, কেউ হয়তো সারা জীবন সুদ খেয়েছে, কেউ হয়তোবা ঘুষ খেয়েছে, অথবা কেউ হয়তোবা সুদের সাথে জড়িত, কেউ হয়তোবা অন্যের জমি দখল করেছে, কেউ হয়তোবা এতিমের সম্পদ ভক্ষণ করেছে, কেউ হয়তোবা আরও ধরেন নেশাজাত দ্রব্য এসবগুলোর সাথে সম্পৃক্ত ছিল। এই যে তার নির্দিষ্ট অপকর্মের বিনিময় স্বরূপ তাওবা করে, এটাকে বলা হয় তাওবাতুল খাসসা, মানে নির্দিষ্ট তাওবা, নির্ধারিত পাপের বিনিময়ে তাওবা করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুলাইমান বিন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে। তো তিনি বলছেন যে যা মাইজুল ইসলামী ইলা রাসূলিল্লাহ, মাআজ আল আসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে মাআজ আল আসলামী বলছে ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। আসলে কি তিনি নাপাক হয়ে গেছেন? নয়, বড় একটা অপরাধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াই হাকা, আরে ধ্বংস হোক তোমার, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি যাও আল্লাহর কাছে তাওবা করে নাও, তার কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। তিনি চলে গেলেন। যাওয়ার পরে ফারাজা গায়রা বাঈদিন, অল্প কিছুদিন পর বা কিছু সময় পর আবার ফেরত এসেছে রাসূলের দরবারে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াই হাক ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আরে যাও ফেরত যাও আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। এভাবে আবার তিনি গেলেন, ফারাজা গায়রা বাঈদিন, আবার অল্প সময় পর আবার চলে আসলেন। এভাবে যখন চতুর্থবার যখন লোকটি ফেরত আসলেন রাসূলের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে জিজ্ঞেস করলেন ফিমা উতাহিরুকা,
আরে কোত্থেকে পবিত্র করব? কি করেছো তুমি? কোন কাজ থেকে তোমাকে পবিত্র করব? তখন মাআজ আল আসলামী বলছে মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ জিনা থেকে পবিত্র করুন, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিহি জুনুন, এই লোকটার সাথে কি পাগলামি আছে নাকি? পাগল নাকি? এ পাগল নাকি? মানে জানে যে জিনা করলে তার মৃত্যুদণ্ড হবে, জানে, তারপরে বলছে যে জানাই তো আমি জিনা করেছি, পাগল নাকি? সাহাবায়ে কেরামগণ বললেন না ইয়া রাসূলুল্লাহ, সে পাগল নয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর শারিবাল খামারা, সে ব্যক্তি মদ পান করেছে নাকি, নেশাগ্রস্ত? তখন ফাকাম রাজুলুম মিন সাহাবাতি, সাহাবায়ে কেরামগণের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে ফাস্তানকাহু, তার মুখে নাক লাগিয়ে তিনি গন্ধ শুঁকে নিলেন, আসলে মদের কোনো গন্ধ আছে কিনা। কিন্তু ফালাম ইয়াজিদ রিহা খামারিন, কিন্তু তার মুখ থেকে মদের কোনো গন্ধ পেলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন আজ জানাইতা, তুমি কি জিনা করেছো? তো মাআজ আল আসলামী বলছেন নাআম, আমি জিনা করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারজুমু হু, তোমরা তাকে রজম করে দাও, মানে মাটিতে রেখে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে নিঃশেষ করে দাও। তখন তো পোতার নিয়ম ছিল না, পরবর্তীতে এসেছে। তো পাথর মেরে মেরে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এই যে নির্দিষ্ট অপরাধ, জিনা করেছে, আর জিনা করার অপরাধে সে আত্মসমালোচনা করেছে, নিজেকে লজ্জিত মনে করেছে এবং নিজের কাছে পৃথিবীটা অত্যন্ত সংকুচিত মনে হয়েছে যে আমি এমন একটা অপরাধ করলাম যে অপরাধের জন্য তো আমার জাহান্নাম অবধারিত, আমি তো ধ্বংস হয়ে গেলাম। এই যে অপরাধ বোধ ভিতরে জাগা, অনুশোচনা ভিতরে জাগা, আত্মসমালোচনা করতে পারাটা, এটি হলো তাওবার ক্ষেত্রে একটা অগ্রগামী ভূমিকা পালন করে। তো যত আমরা আত্মসমালোচনা করতে পারবো, যত অনুশোচনা হবে অপরাধ বোধের জন্য, বিভিন্ন অপকর্মের জন্য, ততই ভাববো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ততই কাছাকাছি। যত অনুশোচনা জাগবে অপরাধের পর, পাপের পর যত অনুশোচনা জাগবে, অনুশোচনার মাত্রা যত বেশি, তার ঈমানটা ততই মজবুত, ততই বলিষ্ঠ। অনুশোচনা যার নেই, তার ঈমান বলতে কিচ্ছু নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুদণ্ড কার্যকর করলেন। তারপর কয়েকদিন পরে, এভাবে কয়েকদিন চলে গেল, সাহাবায়ে কেরামগণ দুভাগে বিভক্ত হলেন। কালা বাদুহুম, সাহাবায়ে কেরামগণদের কেউ কেউ বলছেন যে লাকাদ হালাকা, এই লোকটা তো ধ্বংস হয়ে গেল। কদ আহাতাতুহু খাতিয়াতুহু, তার পাপ তাকে বেষ্টন করে নিয়েছিল, অপরাধে সে ভরপুর হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। কেউ কেউ বলল যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ অপরাধ ক্ষমা করেছিলেন, মানে গোপন করেছিলেন, লোকটা নিজে এসে অপরাধ স্বীকার করে একটা শাস্তি চেয়ে নিল, নিজেকে ধ্বংস করে নিল। একদল সাহাবী এরকম কথা বলছেন, আর একদল সাহাবী বলছেন যে লাকাদ আফদালুত তাওবাতি তাওবাতু মাইজ বিন মালিক, সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ তাওবা হলো মাইজ বিন মালিকের তাওবাটা সর্বোত্তম তাওবা। কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই একদিন পর আল্লাহ রাসূল আসলেন, সাহাবায়ে কেরামগণ বসেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসলেন, বসার পর বললেন ইস্তাগফিরু লিমাইজ বিন মালিকিন, আরে তোমরা সকলেই মাইজ বিন মালিকের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সকলেই ক্ষমা চাও তার জন্য, যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরামগণ বললেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাবা তাওবাতান, মানে মাআজ আল ইসলামী সে এমন এক ধরনের তাওবা করেছে, তার তাওবাটা এতই বলিষ্ঠ, এতই মজবুত, এতই সুদৃঢ় তাওবা করেছে, এই একটা তাওবা যদি লাউ কুসিমাত আলা উম্মতি, আমার সমগ্র উম্মতের মাঝে যদি একটি তাওবা বন্টন করে দেওয়া হতো, লাওসাআতুহুম, একটা তাওবাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। তার মানে সুবহানাল্লাহ, রাসূলের যত উম্মত আছে একটা তাওবা বন্টন করে দিলে সকল উম্মতের পাপ মোচন হয়ে যেত। এত লম্বা তাওবা করেছে, এত সুন্দর তাওবা করেছে। তো বোঝা যায় যে তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এটি হলো তাওবাতুল খাসা, মানে নির্দিষ্ট তাওবা, নির্দিষ্ট পাপের জন্য তাওবা করা, পাপ করে সেই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল একবার হেঁটে যাচ্ছেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কয়েকটা দাসকে অভিশাপ দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে তার কাঁধে হাত রেখে বললেন যে সিদ্দিক এবং মালউন, সিদ্দিক ওয়াল মালউন লা ইস্তামিআনি,
সিদ্দিক মানে সত্যবাদী যিনি এবং অভিশাপকারী যিনি, দুজন, এই দুটি বৈশিষ্ট্য বা দুইজন ব্যক্তি কখনো একত্র হতে পারে না। সিদ্দিক যিনি, তিনি মালউন হতে পারেন না, লানত করতে পারেন না। যিনি লানত করেন তিনি সিদ্দিক হতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনই কয়েকটি গোলাম আজাদ করে দিলেন এবং রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ তুবতু, আমি তাওবা করলাম, আমি ক্ষমা প্রার্থী, এই রকম কাজ আর করব না। এই যে একটা অপরাধ করেছিলেন, তার বিনিময়ে ক্ষমা চাওয়া।